এটা হচ্ছে আমাদের ট্যালি স্ক্রিন। এবার আমরা ফার্স্ট কোম্পানি কিভাবে ক্রিয়েট করব। আমরা যখন ট্যালি ওপেন করি তখন আমাদের ফার্স্ট এই স্ক্রিনটা আসে যেখানে লেখা থাকে ক্রিয়েট কোম্পানি। তো আমরা সোজা উপরে চলে যাব ক্রিয়েট কোম্পানিতে। আমি ক্রিয়েট কোম্পানিতে এন্টার করলাম। করলে আমার সবার ফার্স্ট দেখাবে আমার কোম্পানিটা ক্রিয়েট কোথায় হচ্ছে, মানে কোন ফোল্ডারে। এই যে দেখে নিন, আমার ফোল্ডার বানানো আছে ডি ড্রাইভের ভেতর। ট্যালি প্রাইম বলে আমার একটা ফোল্ডার বানানো আছে, তার ভেতর ডেটা, আবার ডেটা বলে আমি একটা বানিয়েছি। এর মধ্যে আমার কোম্পানিটা সেভ হচ্ছে। এটা কিন্তু আপনার ডেস্কটপের লোকেশন। ডেস্কটপের এই লোকেশনে আপনার কোম্পানিটা সেভ হচ্ছে। এবার এখানে আপনি আপনার কোম্পানির নাম দেবেন। যেমন আমি এখানে দিচ্ছি বাইনারি সলিউশন। এখানে আপনারা আপনাদের নিজস্ব কোম্পানির নামটা দেবেন। মেলিং নেমও সেম হবে। অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনাদের নিজস্ব কোম্পানির অ্যাড্রেস দেবেন এখানে। এছাড়া আপনাদের কোম্পানির স্টেট কোথায়, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেটের হলে আপনারা আদার স্টেটের এখানে ডিটেলস দিয়ে দেবেন। পিনকোড দিয়ে দেবেন আপনার, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার এক্সেট্রা যেগুলো যদি আপনাদের লাগে তো এখানে দেবেন। মনে রাখবেন আপনি এখানে যে যে ডিটেলসগুলো ফিল করবেন সেগুলোই কিন্তু আপনি যখন বিল করবেন তখন সেই ডিটেলসগুলো আসবে। আমি এখানে ইমেল আইডি দিয়ে দিচ্ছি আমাদের কোম্পানির। আপনারা আপনাদের কোম্পানির এখানে ডিটেলস শেয়ার করবেন। ফিনান্সিয়াল ইয়ার, আপনারা যদি ধরুন যে বছর থেকে আপনার কোম্পানি স্টার্ট করছেন সেই বছরের ফিনান্সিয়াল ইয়ার, মানে আমি যদি এখন স্টার্ট করি তো আমার ফিনান্সিয়াল ইয়ার হবে 1 এপ্রিল 25। যদি আমি 2024-এর এন্ট্রি করতে চাই, মানে আপনারা ধরুন ব্যাকডেটের এন্ট্রি করতে চাইছেন বা যে ফিনান্সিয়াল ইয়ার চলে গেছে তার এন্ট্রি করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে, মানে আমি যদি এখন 24-25-এর এন্ট্রি করতে চাই তাহলে আমাকে এই ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল 2024 দিতে হবে। তবেই কিন্তু আমি 24-25-এর এন্ট্রি করতে পারবো, নয়তো কিন্তু আমি 24-25-এর এন্ট্রি করতে পারবো না। আর যদি আপনারা 1 এপ্রিল 25 রাখেন তাহলে এই বছরের, মানে এই ফিনান্সিয়াল ইয়ারেরই এন্ট্রি করতে পারবেন। পরে যদি চেঞ্জ করতে চান সেখানে কিন্তু আপনাদের একটা ডেটা রিস্ক থেকে যাচ্ছে। তো আপনারা আগে দেখে নেবেন আপনারা ব্যাকডেটেড এন্ট্রি করতে চাইছেন কিনা, সেই হিসাবে ফিনান্সিয়াল ইয়ার এখানে বসাবেন। আমি এখানে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার 25-26 নিয়ে নিচ্ছি, যার জন্য আমি 1 এপ্রিল 25 এখানে বসাচ্ছি। জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনারা ডাইরেক্ট এই স্ক্রিনে আসবেন। এই স্ক্রিনটা আপনারা যদি নাও পান, এটা কোথা থেকে পাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি। আমার দেখুন কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। এবার যে স্ক্রিনটা এসেছিল ওই স্ক্রিনটা বাই চান্স যদি চলে যায় আপনারা আনবেন কি করে আমি সেটাও দেখাচ্ছি। এই দেখুন টপে লেখা আছে কে, তারপর কোম্পানি, মানে আপনাকে কে কোম্পানিতে ক্লিক করতে হবে। এর মধ্যে ক্লিক করলে আমরা একটা অপশন পাচ্ছি ফিচার। আমি আবার দেখাচ্ছি, কোম্পানি ফিচার, F11 ফিচার। এর মধ্যে কি যেটা প্রথমে এসেছিল, কারণ আমাদের নিজস্ব কোম্পানির যে কোনো কনফিগারেশন এখান থেকেই করতে হবে, মানে জিএসটি নাম্বার দেওয়া দিয়ে সমস্ত কিছু। প্লাস ইনভেন্টরি আপনারা এনাবেল করবেন কি করবেন না। যদি আমি ইনভেন্টরির এই অপশানটা নো করে দিই আমার ইনভেন্টরির টোটাল ডিটেলস চলে যাবে, শুধু অনলি ফর অ্যাকাউন্টস মেনটেন হবে ট্যালিতে। এবার আমি যাচ্ছি এনাবেল ট্যাক্সেশনের মধ্যে এনাবেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ব্র্যাকেটে জিএসটি।
এটা আমরা ইয়েস করলে এখানে আমরা নিজস্ব কোম্পানির জিএসটি নাম্বার বসানোর জায়গা পাবো। এখানে আপনারা আপনাদের কোম্পানির জিএসটি নাম্বার এখানে বসাবেন। আমি এখন একটা এমনি জিএসটি নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। এবার আপনারা জিএসটি মান্থলি সাবমিট করেন না কোয়ার্টারলি সাবমিট করেন সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে। মানে যদি আপনারা জিএসটি রিটার্ন মান্থলি করেন তো এখানে মান্থলি চুজ করবেন, যদি কোয়ার্টারলি করেন তো কোয়ার্টারলি চুজ করবেন। আমি মান্থলি করছি। এই পোর্শনটা যেটা দেখছেন কানেক্টেড জিএসটি ডিটেলস, এটা কিন্তু আপনাদের জিএসটি রিটার্নের হেল্পের জন্য ট্যালির এই নতুন ভার্সানে এসছে। এটা আপনাদের কি হেল্প করবে? আপনারা যে জিএসটি রিটার্ন দিচ্ছেন 3B রিকনসিলেশন, 2B মানে জিএসটি আর 2A 2B রিকনসিলেশন, সেটাতে কিন্তু এটা হেল্প করবে। এখানে যদি আপনারা জিএসটি পোর্টালের ইউজার নেম দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট ট্যালি থেকে রিটার্ন করতে পারবেন, জেসন জেনারেট করার কোনো দরকার নেই। আমি এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ডিএসসি। অনেক কোম্পানি ডিএসসি ইউজ করে, ডিজিটাল সিগনেচার। অনেক কোম্পানি ডিজিটাল সিগনেচার ইউজ করে না। যেমন আমরা ডিজিটাল সিগনেচার করি না, তো আমরা ইভিসি করছি। ইভিসি মানে আপনার যে জিএসটি নাম্বার নেওয়ার টাইমে আপনি যে ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছিলেন সেই ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বারে আপনার ওটিপি যাবে। সেই ওটিপির ভেরিফাইয়ের মাধ্যমেই আপনার জিএসটি রিটার্নটা হবে। প্লাস আপনার রিটার্নে যদি কোনো অসুবিধা হয় সেই এরারের রেকটিফিকেশনটাও কিন্তু ট্যালি আপনাকে বলে দেবে। তার জন্যই এই অপশানটা। এবার নেক্সট হচ্ছে ই ইনভয়েসিং। আপনারা যারা 5 কোটির টার্নওভারের আওতায় পড়েন তাদের জন্য ই ইনভয়েসিং অ্যাপ্লিকেবল আছে। তো ই ইনভয়েসিং অ্যাপ্লিকেবলটা আপনারা কোথা থেকে করবেন? এখান থেকে। এখানে জাস্ট যদি আপনি ইয়েস করে দেন এখানে আসবে অ্যাপ্লিকেবল ফ্রম। আপনি কোন ডেট থেকে অ্যাপ্লিকেবল করতে চাইছেন। যদি ধরুন আপনাদের 1 আগস্ট থেকে হয় তো আপনি এখানে 1 আগস্ট 25 লিখবেন। আর আপনাদের কোম্পানি কোন লোকেশন, মানে কলকাতা, হাওড়া, হুগলি, যে লোকেশন আপনি সেই লোকেশনটা এখানে জাস্ট দিয়ে দেবেন। ইওয়ে বিল, যদি আপনাদের ইওয়ে বিল হয়, আপনারা যদি ইওয়ে বিলের জন্য অ্যাপ্লিকেবল থাকেন তাহলে তারও অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকেই হবে। জাস্ট সেম প্রসেস। ইওয়ে বিল ইয়েস করে অ্যাপ্লিকেবল ডেট মানে কোন ডেট থেকে হবে, অ্যাপ্লিকেবল ইন্টারস্টেট মানে আপনি কি বাইরের স্টেটেও ইওয়ে বিল করেন, সেই ডিটেলসটা যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই কাজ হয় তাহলে এই অপশানটা ইয়েস করার দরকার নেই। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আপনাদের মাল যায় তাহলে এই অপশানটা আপনারা ইয়েস করবেন, করে জাস্ট সেভ করে দেবেন। সেকেন্ড অপশান হচ্ছে আপনাদের সেট অল্টার কোম্পানি জিএসটি রেট অ্যান্ড আদার ডিটেলস। এই অপশানটা যদি আপনি ইয়েস করেন এখানে আপনারা পুরো ডিটেলস দেখতে পাবেন। এবার আপনাদেরকে একটা জিনিস বলি, অনেক কাস্টমার বা আমাদের অনেক ক্লায়েন্টের আছে যে একটাই এইচএসআন কোড, ওনার প্রত্যেকটা আইটেমের জন্য কোনো আলাদা আলাদা এইচএসআন কোড নেই। যদি আপনাদের এরকম থেকে থাকে তাহলে আপনারা এখানে এইচএসআন কোড বসাবেন। আর যদি আপনাদের ভেরিয়েবল আইটেমের অনেক রকম এইচএসআন কোড থাকে, মানে আপনারা অনেক রকম আইটেম নিয়ে কাজ করছেন, তার অনেক রকম এইচএসআন কোড আছে বা স্যাক কোড আছে, তাহলে কিন্তু আপনারা এখানে কোনো এইচএসআন কোড বসাবেন না। অনলি ফর তারাই এখানে এইচএসআন কোড বসাবেন যাদের একই রকম এইচএসআন কোড, মানে নেক্সট কোনো এইচএসআন কোড বা জিএসটি পার্সেন্টেজ নেই। 18% মানে 18% নিয়েই কাজ করে, তাদের একই রকম এইচএসআন কোড, একই রকম মানে একটা গুডসের এগেনস্টে যেমন একটা এইচএসআন কোড হয়, যেমন আমাদের ট্যালির জন্য ট্যালি সফটওয়্যারের জন্য একরকম এইচএসআন কোড, তাহলে তারাই শুধু এখানে বসাবে। মাল্টিপল এইচএসআন কোড হলে এখানে কিছু ফিল আপ করবেন না, নট ডিফাইন করে চলে যাবেন, যেমন আমি গেলাম, কারণ আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট ভেরিয়েবল এইচএসআন কোড নিয়ে বা স্যাক কোড নিয়ে আমরা কাজ করি।
সেকেন্ড হচ্ছে এখানে আপনাকে লিমিট সেট করতে হবে। ইউএ বিলের লিমিট আপনি ইন্টারস্টেট মানে স্টেটের বাইরে অ্যান্ড স্টেটের ভিতরে কত রাখতে চান। অনেকেই দুটো স্টেটের মানে স্টেটের ভিতরেও 50 রাখে, স্টেটের বাইরেও 50 রাখে। তো এটা পুরোপুরি আপনার চয়েস যে আপনি 1 লাখ রাখবেন না 50 রাখবেন। স্টেটের ভিতরে হলে সাধারণত 1 লাখ হয়, স্টেটের বাইরে গেলে 50 হয়। তো সেটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা এই জায়গাটা ফিল আপ করবেন। আমি 50 করেই এগোচ্ছি আমার সুবিধার জন্য, আপনারা চাইলে 50 করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। ভ্যালু অফ ইনভয়েস, ইনভয়েসের ভ্যালুর ওপর এটা হবে। অল সেকশন এটাকে আপনারা 4 রাখবেন। 4 কেন? কারণ যদি আপনারা 6 করেন, 6 যদি আপনারা এখানে করে দেন, 4 যে HSN কোড আছে মানে 4টে ডিজিটের যদি আপনাদের কোনো প্রোডাক্টের HSN কোড থাকে তখন কিন্তু রিটার্নে আটকে দেবে। বাট যদি আপনি 4 করে রাখেন, আপনার HSN কোড 4 ডিজিটের হোক, 6 ডিজিটের হোক বা 8 ডিজিটের হোক, আপনাকে কিন্তু রিটার্ন ফাইল করতে দেবে। বাট ইনভয়েসিং ইউএ বিলের ক্ষেত্রে কিন্তু 6 ডিজিট HSN কোড ম্যান্ডেটরি। তো সেটা আপনারা দেখে নেবেন। আমি 4 ডিজিট করে এগোচ্ছি। জাস্ট সেভ করে দেবেন। আমি কন্ট্রোল A মেরে ডাইরেক্ট সেভ করে এই স্ক্রিন থেকে বেরিয়ে গেলাম। আমার নিজের কোম্পানিতে কনফিগারেশন পুরো হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি ক্রিয়েট অপশানে। দেখুন আমার ইয়োলো লাইনটা যেটা আছে এটা হচ্ছে আমার ক্রিয়েট অপশান। আমরা যা কিছু লেজার মাস্টার ক্রিয়েট করব, এমনকি আইটেমের ইউনিট, সমস্ত কিছু আমার এই ক্রিয়েট অপশান থেকেই হবে। আর যদি আমরা কোনো কিছু ভুলে যাই, সেটা যদি আমরা সংশোধন করতে চাই, সেটা অল্টার অপশান থেকে হবে। মানে ধরুন আপনারা কোনো লেজার ক্রিয়েট করলেন বা কোনো আইটেম ক্রিয়েট করলেন, সেটার কোনো কিছু চেঞ্জেস করতে হবে, সেটা এই অল্টার থেকে হবে। কিন্তু ক্রিয়েট আপনার সমস্ত কিছু ক্রিয়েট থেকে হবে। তো আমি ক্রিয়েটে চলে যাচ্ছি। এবার আমি আসছি লেজার। এখানে আমি আমার সাপ্লায়ার আর কাস্টমার বানাবো। আপনাদের যে সাপ্লায়ার বা কাস্টমার আছে আপনারা এখানে সেটা বানাবেন। আমি লেজারে চলে যাচ্ছি। এখানে আমি আমার কাস্টমারের নাম লিখছি। এখানে আমি আমার পার্টি নিয়ে নিলাম। এবার এটা আমার সাপ্লায়ার না কাস্টমার সেটা এখান থেকে ডিফাইন করতে হবে। দেখুন এখানে আমাদের সানডে ক্রেডিটার আছে আর সানডে ডেটর আছে। সানডে ক্রেডিটার মানে হচ্ছে আপনার সাপ্লায়ার, যার কাছ থেকে আপনারা মাল পারচেস করছেন। সানডে ডেটর মানে হচ্ছে আপনার কাস্টমার, যাকে আপনি আপনার প্রোডাক্টটা সেল করছেন। তো এটা হচ্ছে ওম হচ্ছে আমার সাপ্লায়ার, তো আমি এটাকে সানডে ক্রেডিটার করছি। মেনটেন বিল বাই বিল ইয়েস, এই অপশনটা যদি আমরা নো করি, তাহলে যদি আমি আমার সাপ্লায়ার থেকে কোনো কিছু পারচেস করি, তার এগেনস্টে যখন আমি পেমেন্ট করব, সেটা কিন্তু আমার ট্যাগ হবে না, মানে ট্র্যাকিং হবে না। যদি ট্র্যাকিং না হয় কি অসুবিধা হবে, আমি জানতে পারবো না কোন বিলটার জন্য আমি কবে কাকে পেমেন্ট করেছি। তো আমরা যদি এই অপশনটা ইয়েস করি, তাহলে কিন্তু এই ট্র্যাকিংটা হবে, আমরা জানতে পারবো কোন বিলের ডিউ আছে, কোন বিল আমরা পেমেন্ট করে দিয়েছি। প্লাস ক্রেডিট পিরিয়ড, আপনার সাপ্লায়ার যদি আপনাকে কোনো ক্রেডিট পিরিয়ড বেঁধে দিয়ে থাকে যে আপনাকে 10 দিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করতে হবে, বা 10 দিন পর সে আপনাকে কোনো মাল দেবে না, সেই ওভারডিউটা আপনাকে ক্লিয়ার করতে হবে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার সুবিধার জন্য, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার 10 দিন হতে যাচ্ছে, আপনাকে আপনার সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হবে, মানে ক্রেডিটারকে পেমেন্ট দিতে হবে। আমি এখানে 5 days দিয়ে দিচ্ছি, মানে 5 দিন পর্যন্ত সে আমাকে ক্রেডিটে মাল দেবে, 6 দিনের মধ্যে সে পেমেন্ট চাইবে, তো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস আপনি এখানে পুরো ফিল আপ করে দেবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি।
আমি এখানে জাস্ট একটা অ্যাড্রেস লিখে ছেড়ে দিচ্ছি। পিনকোড ওনার থাকলে দিয়ে দেবেন। এবার এখানে যদি আপনি এই লেজারে কন্ট্যাক্ট নাম্বার এনাবেল করতে চান, সেটা আপনাকে এই F12 থেকে করতে হবে। এই যে একেবারে নিচে ডান দিকের পুরো কর্নারে, নিচের দিকের কর্নারে কনফিগার, F12 কনফিগার, এটাকে ইয়েস করলে আমি এখানে নিচে পাচ্ছি পার্টি ডিটেলস এর মধ্যে কন্ট্যাক্ট ডিটেলস। এটা জাস্ট আমি ইয়েস করব, দেখুন আমার এখানে কন্ট্যাক্ট চলে এসছে। আপনি এখানে ইয়েস করে কাস্টমারের পুরো কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারেন। দিয়ে এবার নিচে চলে আসবেন। এবার এটা হচ্ছে ওনার জিএসটি নাম্বার। উনি যদি রেজিস্টার পার্টি হয় তাহলে এখানে রেগুলার করবেন, যদি আনরেজিস্টার হয় আনরেজিস্টার করবেন, আর রেজিস্টার পার্টি হলে আপনাকে এখানে তার জিএসটি নাম্বারটা দিতে হবে। আমি এখানে একটা জিএসটি নাম্বার বসিয়ে দিচ্ছি জাস্ট, যেহেতু আমার জিএসটি নাম্বারটা সঠিক নয় যার জন্য মেসেজ আসছে। তো আপনাকে ট্যালি বলেও দেবে জিএসটি নাম্বারটা ভুল না ঠিক। সেভ করে দিলাম, আমার একটা ক্রেডিটারের লেজার ক্রিয়েট হয়ে গেল। এবার আমি আমার একটা ডেটরের লেজার ক্রিয়েট করছি, মানে আমার কাস্টমার। এটা হচ্ছে আমার কাস্টমার। তো আমি এটা কি করব, সানডে ডেটর আপনার কাস্টমার। জাস্ট এখানে সেম ভাবে আপনি ডিটেলস দেবেন, অ্যাড্রেস থেকে চালু করে আপনারা ফুল অ্যাড্রেস এখানে দেবেন। দিয়ে উনি যদি জিএসটি হয় এখানে জিএসটি নাম্বারটা বসাবেন, আপনারা বসিয়ে সেভ করে দেবেন। আমি এইভাবে আপনারা আপনাদের সমস্ত সাপ্লায়ার অ্যান্ড কাস্টমারের লেজার ক্রিয়েট করতে পারেন। এবার আসছি আমি আইটেমে। আপনারা এইভাবে ইউনিট ক্রিয়েট করতে পারেন, আপনাদের যে ইউনিট থাকবে। যদি পিস হয় পিস, এখানে PCSS, ফর্মাল নেম কিন্তু অবশ্যই দেবেন, আর এখানে পিসেস। আমার ইউনিট ক্রিয়েট হয়ে গেল, আমি এসকেপ করে বেরিয়ে গেলাম। যদি আপনাদের আইটেমের কোনো গ্রুপ থাকে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে আপনাদের যে প্রোডাক্টের যদি কোনো গ্রুপ থাকে সেটা আপনারা এখানে মেনশন করতে পারেন, আর যদি গ্রুপ না থাকে তো করার দরকার নেই আপনি। তো যদি আমি এখানে দিতে চাই আমার গ্রুপ, তো আমি এখানে দিয়ে দিলাম ভিভো। বলে জাস্ট সেভ করে দিলাম, আমার একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এবার আমি আইটেম ক্রিয়েট করব। আমি এখানে লিখছি ভিভো 125। আমি আমার ভিভো 125 বলে বানিয়ে নিলাম। আমার গ্রুপ কি আছে, ভিভো, মানে আমার ভিভো ফোনের গ্রুপ। পিস কি আছে, পিসেস। আপনি কিসে সেল করবেন, পিসে সেল করবেন তো পিস। এবার আপনার যেটা আমি বলেছিলাম, যদি আপনাদের মাল্টিপল আইটেম হয় তার HSN and SAC কোড ভেরিয়েবল হয়, তাহলে আপনারা জিএসটি অ্যান্ড HSN ডিটেলস আপনি আইটেমে বসাবেন। এটা হচ্ছে আইটেমে বসানোর জায়গা। এখানে আপনারা স্পেসিফাইড ডিটেলস শেয়ার করবেন, করে এখানে আপনারা আপনাদের HSN কোডটা বসাবেন প্রোডাক্টে। আমি এখানে একটা HSN কোড বসিয়ে দিচ্ছি। স্পেসিফাইড ডিটেলস শেয়ার করে আমার কত পার্সেন্ট জিএসটি আমি সেটা এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা টোটাল জিএসটিটা দেবেন, মানে আপনার কোনো প্রোডাক্টের 28% হলে পুরো 28% দেবে, 18% হলে 18% দিয়ে দেবেন পুরো। এমআরপি যদি আপনাদের কোনো প্রোডাক্টের থাকে তো সেটা আপনারা এটা ইয়েস করে বসাতে পারেন এই জায়গায়, আর যদি না থাকে তো এটাকে জাস্ট নো করে আপনারা চলে আসবেন।
আমি সেভ করে দিলাম, আমার আইটেম ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আপনারা প্রত্যেকটা আইটেম বানিয়ে নিতে পারেন। এবার আমি ভাউচারে যাচ্ছি। ভাউচারে গিয়ে দেখুন আমি সাইডে কি আছে, আমার F8 ফর সেল ডান দিকের সাইডে। তো আমি ফার্স্ট পারচেস নিয়ে নিচ্ছি, পারচেসে ক্লিক করলে আমার পারচেস চলে এলো। এবার আমি একটা পারচেস করছি। ওম হচ্ছে আমার সানডি ক্রিয়েটার মানে সাপ্লায়ার, আমি আমার সাপ্লায়ারের কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেস করছি। এবার আমি পারচেস করছি, তো আমাকে পারচেস লেজার বানাতে হবে। আমি ডাইরেক্ট কিন্তু যদি কোনো লেজার বানাতে ভুলে যাই বা কোনো আইটেম বানাতে ভুলে যাই, আমি কিন্তু আমার ভাউচার এন্ট্রি স্ক্রিন থেকে তৈরি করতে পারি। তো আমি জাস্ট এখানে ক্রিয়েটে যাচ্ছি, এখানে বানাচ্ছি পারচেস। পারচেস আন্ডার আমাদের পারচেস অ্যাকাউন্ট হবে। ইনভেন্টরি ভ্যালু আর এফেক্টেড, এটা যদি ইয়েস না করেন আপনার ইনভেন্টরি প্রোডাক্ট দিয়ে, মানে আপনার ইনভেন্টরি প্রোডাক্ট মানে আপনার আইটেম দিয়ে কিন্তু আপনি কোনো কিছু বানাতে পারবেন না। তো আপনি যদি এই অপশনটা ইয়েস করেন তবেই আপনার আইটেমের যা যা আছে সেগুলো আপনি দিয়ে বিল করতে পারবেন বা পারচেস করতে পারবেন, নয়তো পারবেন না। জিএসটি অ্যাপ্লিকেবল থাকবে। এখানে HSN কিছু দেওয়ার দরকার নেই, কারণ আপনি অলরেডি আইটেমে HSN কোড দিয়ে দিয়েছেন। বারবার যদি সব জায়গাতে HSN কোড দেওয়া হয় তাহলে কিন্তু আপনার জিএসটি যখন ক্যালকুলেট হবে তখন কিন্তু আপনাকে প্রবলেম দেখাবে, মিসম্যাচ শো হবে। তো এটা আমি গুডস সেল করছি, যার জন্য টাইপ অফ সাপ্লাই আমি গুডস রাখলাম। এবার আমি সেভ করে দিলাম। ট্যালি থেকে শর্টকাট হচ্ছে সেভ করার Ctrl+A, তো আমি Ctrl+A মেরে আমি সেভ করে দিলাম। এবার দেখুন আমার ডান দিকে আমার প্রোডাক্ট পে হচ্ছে। আমি একটা প্রোডাক্ট বানিয়েছিলাম Vivo Y25, তো আমার Vivo Y25 শো হচ্ছে। এখানে আমি কোয়ান্টিটি দিয়ে দিলাম 5টা, রেট দিয়ে দিলাম এর পার পিস হচ্ছে আমার 25,000 করে, আমার হয়ে গেল। এখানে আমার দেখিয়ে দিল আমার জিএসটি HSN কোড পুরো। এবার আমি জিএসটি লেজার তো আমি বানাইনি, এবার আমি ভাউচারের স্ক্রিন থেকেই ডাইরেক্ট জিএসটি লেজার বানাবো। কিভাবে বানাবো? এই যে ক্রিয়েটে ক্লিক করব, এন্টার করব, আমি লেজারে ঢুকে গেলে এবার আমি বানাতে পারবো। এবার আমি এখানে বানাবো ইনপুট সিজিএসটি, আন্ডার হবে আমার কারেন্ট অ্যাসেট। এবার আমাকে F12 এ গিয়ে কনফিগারে গিয়ে একটা অপশন ইউজ করতে হবে, সেট লেজার টু বিহেভ অ্যাজ ডিউটিস অ্যান্ড ট্যাক্স। এই অপশনটা আমি ইউজ করলাম, আমার চলে এসছে। এই অপশনটা ইউজ করলে তবে আমরা জিএসটি অপশনটা পাবো। আপনারা যদি চান এটাকে ডাইরেক্ট ডিউটিস অ্যান্ড ট্যাক্স করেও যেতে পারেন, বাট কি হয়, এটা তো আমাদের পারচেস যখন করছি ওটা আমাদের একটা কারেন্ট অ্যাসেট, কারণ জিএসটিটা আমি তার রিটার্ন ক্লেম করব, যার জন্য আমরা কারেন্ট অ্যাসেট করে করছি। আপনারা চাইলে ডাইরেক্ট ডিউটিস অ্যান্ড ট্যাক্স করেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। জিএসটি, এবার এটা আমি সিজিএসটি লেজার বানিয়েছি, জাস্ট সেভ করে দেবো। দেখুন আমার জিএসটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল। এবার আমি বানাবো হচ্ছে সেম প্রসেসে ইনপুট এসজিএসটি, তো আমি ইনপুট এসজিএসটি এখানে লিখে দিলাম, অপশন এনাবেল করলাম, জিএসটি সিজিএসটি, ব্যাস সেভ করে দিলাম Ctrl+A মেরে। দেখুন আমার বিল হয়ে গেছে। এবার যদি ইউএ বিল হয় আপনার এখানে ইউএ বিলের অপশন চলে আসবে, আমি ওখানে এনাবেল করেছিলাম। তো এটা ইয়েস করলে আপনি পুরো ইউএ বিলের এই স্ক্রিনটা পেয়ে যাবেন। এখানে আপনাকে ফিল আপ করতে হবে আপনার মাল কোথা থেকে কোথায় যাচ্ছে, ট্রান্সপোর্টার নেম কি আছে, মোড কি আছে, ভেহিকেল টাইপ কি আছে, ভেহিকেল নাম্বার কি আছে, এগুলো ফিল আপ করলেই আপনার ইউএ বিল হয়ে যাবে। আমার বিল সেভ হয়ে গেল, আমি একটা পারচেস করে ফেললাম। এবার আমি একটা সেল করব। আমি বৃদ্ধিকে সেল করছি। এবার এখানেও আমাকে সেলস লেজার ক্রিয়েট করতে হবে।
আমি সেলস বলে বানালাম আন্ডার সেলস অ্যাকাউন্ট। সেম প্রসেস যেমন আমরা পারচেজ বানিয়েছিলাম, সেভ করলাম। এবার আমি ভিভো সেল করব। আমার কাছ থেকে ইনি 1 পিস পারচেজ করছে, তো আমি 25,000-এ কিনেছি, আমি এনাকে 29,000-এ সেল করে দিচ্ছি। এবার আমি এখানে আমার সেলের জন্য জিএসটি বানাবো। ফার্স্ট ইনপুট বানিয়েছি, এবার সেলে আমার আউটপুট জিএসটি হয়, আউটপুট জিএসটি বানাচ্ছি। आउटपुट जीएसटी, ड्यूटीज एंड टैक्स, जीएसटी, सीजीएसटी। হয়ে গেল, আমার জিএসটি নিয়ে নিয়েছে। এবার এখানে আরেকটা বানাবো এসজিএসটি। আপনারা যেমন ভাবে আমি আউটপুট সিজিএসটি এসজিএসটি বানাচ্ছি, আপনারা সেম প্রসেসে আইজিএসটি করবেন। উপরে লিখবেন আউটপুট আইজিএসটি, ডিউটিস এন্ড ট্যাক্স জিএসটি, আর এখানে টাইপ অফ ট্যাক্স আইজিএসটি। সেম প্রসেস যেভাবে আমি সিজিএসটি এসজিএসটি লেজার বানাচ্ছি, আইজিএসটি ও সেম। আমার সেল হয়ে গেল। এবার আমি একটা পেমেন্ট করছি। পেমেন্ট আমি চাইলে ক্যাশে করতে পারি, নয়তো আমি একটা ব্যাংকের লেজার ডাইরেক্ট এখান থেকে বানিয়ে নিচ্ছি। এইচডিএফসি ব্যাংক, আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট। এবার আপনাকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড পুরো এখানে ফুলফিল করতে হবে। আমি এখানে জাস্ট সেভ করে দিচ্ছি, বাট আপনাদের কিন্তু এখানে পুরো ডিটেলস দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড মাস্ট, আর ব্রাঞ্চ। এবার আমি আমার যার কাছ থেকে পারচেস করেছিলাম তাকে পেমেন্ট করছি, ওমকে পেমেন্ট করছি। ওমকে আমি এখন 50% পেমেন্ট দেব, 50 আমার থাকবে। তো আমি এখন ওকে 70,000 টাকা দিচ্ছি। টাকা আমি দিয়ে দিলাম। দেখুন, আমি যখন ওমের লেজার বানাচ্ছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে ওখানে বিল বাই বিলটা যদি ইয়েস করি তবে আমার ট্যাগিং হবে আমি কার পেমেন্ট কখন দিচ্ছি। যদি আমি ওটা না করতাম, আমার এখানে কিন্তু এগেইনস্ট রেফারেন্সে যেই ক্লিক করতাম, এই যে আসছে নেম, বিল ডেট, বিল ডিউ ডেট, ব্যালেন্স কত, এই জায়গাটা কিন্তু আসতো না। তখন কিন্তু আমাকে অন অ্যাকাউন্ট বা নিউ রেফারেন্স করে আমাকে চলে যেত। অন অ্যাকাউন্ট যদি করি আমার এর এগেইনস্টে পেমেন্টটা তো হয়ে যাবে, বাট আমি কোনোদিনই জানতে পারবো না যে কোন বিলের এগেইনস্টে কে কত পেমেন্ট করেছে। প্লাস আমার আরো বড় সমস্যা, আমাকে এই বিলটা আউটস্ট্যান্ডিং এ দেখিয়েই যাবে, মানে আপনি আপনার পার্টিকে পেমেন্ট করে দিয়েছেন, তারপরেও আপনার বিল অ্যাকাউন্টসে কি দেখাবে, আউটস্ট্যান্ডিং এ, যে আপনি পেমেন্ট করেননি। তো আপনাদের কিন্তু এটা এগেইনস্ট রেফারেন্সই করতে হবে যাতে এই প্রবলেমটা না ফেস করতে পারে। তো আমি করলাম, এখানে 70,000 টাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি 5 দিনের ক্রেডিটে সে আমাকে মাল দিয়েছিল। দেখুন, আমার কিন্তু এখানে 5 days লেখা চলে আসছে। আমি সেভ করে দিলাম, আমার এন্ট্রি সেভ হয়ে গেল। এবার আমি একটা রিসিপ্ট করছি। রিসিপ্ট আমি ক্যাশ দিচ্ছে আমাকে কাস্টমার, যদি ক্যাশে রিসিপ্ট করতে হয় ক্যাশ। আমি বৃদ্ধি কোম্পানি থেকে রিসিপ্ট করছি। বৃদ্ধি আমাকে কত দিচ্ছে, পুরো টাকাটাই আমাকে পেমেন্ট করছে। দেখুন, আমার নিচে লেখা আছে সে ক টাকা দেবে আমার। আমি পুরো টাকা আমাকে বৃদ্ধি পেমেন্ট করে দিচ্ছে ক্যাশ। এগেইনস্ট রেফারেন্স করলাম, আমার পুরো চলে এলো। এবার আপনি দেখুন রিপোর্ট, স্টক সামারি যদি আমি দেখাই, আমি এখানে কনফিগার করে নিচ্ছি এফটুয়াইস থেকে আমার কত মাল ঢুকেছে আর বেরিয়েছে।
দেখুন ভিভো বলে যেটা লেখা আছে ওটা হচ্ছে আমার গ্রুপ। যদি আপনাদের গ্রুপ করে কোনো আইটেম থাকে তাহলে আপনাকে পুরো দেখিয়ে দেবে। দেখুন আমার 5 পিস ঢুকেছে, তার মধ্যে আমার সেল হয়েছে 1 পিস, আমার স্টকে পড়ে আছে 4 পিস। এইভাবে আপনারা রিপোর্ট দেখতে পাবেন। এবার আপনাদের যেটা আমি আউটস্ট্যান্ডিং বলছিলাম সেই জায়গাটা দেখাচ্ছি। তো আমি চলে যাচ্ছি ডিসপ্লে মোর রিপোর্ট, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং। রিসিভেবলে আমাদের কিছু নেই, কারণ অলরেডি আমাকে বৃদ্ধি পেমেন্ট করে দিয়েছে, কিন্তু পেয়েবেলে আমার থাকবে। দেখুন কেন থাকবে, আমি কত টাকার পারচেস করেছিলাম, 1,40,000 টাকা, এই দেখুন। বাট কপিস পারচেস করেছিলাম 5 পিস ভিভো পারচেস করেছিলাম, তার এগেন্সটে পেমেন্ট আমি কত করেছি, 70,000 টাকা। তো আমার এখানে ডিউটাও দেখিয়ে দিচ্ছে যে আমার কত কি ডিউ আছে। তো এইভাবে আপনারা আপনাদের পুরো ডিটেলস দেখে নিতে পারেন।